অধ্যকার মানুষের সেবা ফাউন্ডেশন আয়োজিত শীতবস্ত্র বিতরণের দেওয়া কেন্দ্রে উপস্থিত বিভিন্ন পর্যায়ের সুধীবৃন্দ, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আমার 90 দশকে কিছু সংখ্যক মুরব্বী যাদের সাথে সাক্ষাৎ করার জন্য আমি আসলে আজকে এখানে বিশেষভাবে উপস্থিত হয়েছি, তাদের সাথে সাক্ষাৎ হয়েছে আমি গর্বিত। সবার বরাবর আমার শ্রদ্ধেয় সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে বলতে কি, দেওরা গ্রামটা আমার মনের ভিতরে কণ্ঠিত অবস্থা আছে। যার কারণ হলো আমার আব্বা এইখানে স্কুলের শিক্ষক ছিলেন, প্রধান শিক্ষক। সেই বিধায় আমি কিন্তু 1 থেকে 5 পর্যন্ত এই গ্রামে লেখাপড়া করেছি। যে বিধায় দেওরাকে আসলে আমি মনে প্রাণে ভালোবাসি। আর এরপরে 80 এবং 90 দশকে আমার ভাই আলী নির্বাচন করেছে। এই গ্রামের সর্বপর্যায়ের লোক যেভাবে সাহায্য সহযোগিতা করে ওনাকে চেয়ারম্যান বানিয়েছে, তার জন্য সমস্ত গ্রামের প্রতি, সবার প্রতি আমি আমার ভাইয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আপনাদের সবার কাছে আমার ভাইয়ের দোয়া প্রার্থনা করছি। আর এরপরে যে জিনিসটা এখানে আছে আজকে, মানব সেবা ফাউন্ডেশন, সেটা এমন একটা প্রতিষ্ঠান, এটার জন্ম লগ্ন থেকে আমি এবং সিরাজ স্যার এটার সাথে জড়িত। ভালো মন্দ সবকিছু আর আমাদের সাথে পরামর্শ করি, সবকিছু করে। যে বিধায় আমি 20 সাল থেকে আজকে পর্যন্ত এদের সাথে আমি জড়িত আছি এবং আপনারা আমার জন্য একটু দোয়া করবেন যাতে এদের সাথে আমি থাকতে পারি। আমার মাঝে 2টা জিনিস আছে, আনন্দ লাগে। একটা গতকাল গিয়েছে আমাদের কবরস্থানে সমস্ত মৃত ব্যক্তিদের আত্মার মাত্রাতে উপলক্ষে আজকে যারা মানব সেবা সংগঠনের যারা উদ্যোক্তা, এরাই গ্রামের আরো কিছু সঙ্গে গ্রুপ নিয়ে সমস্ত গ্রাম নিয়ে ওই কাজটা করে। ওই কাজটা দেখতে যখন হয় এবং আমাকে যখন জানায়, আমার কাছে খুবই ভালো লাগে, আনন্দ লাগে ওই দেখতে আসতে। আর আরেকটা আনন্দ লাগে, এই মানব সেবা সংগঠনের মাধ্যমে যখন শীতবস্ত্র বিতরণ হয়, ওই দিকটা যখন জানায় আরো বেশি আনন্দ লাগে। ওই আনন্দের পরিপ্রেক্ষিতেই আজকে আপনাদের কাছে আমি উপস্থিত হয়েছি। এবং এই প্রথম ভাগই আমি একটা কথা বলতে চাই, প্রত্যেকেই তার কথা বলে গেছে। আমার প্রিয় ছাত্র জয়ের রানা বলেছেন, প্রধান অতিথি আর বিশেষ অতিথি আছে জাহাঙ্গীর সাহেব এবং আরো যারা যারা, জাহাঙ্গীর কিন্তু আমার ছাত্র, বাতিল সবকিছুই। যাই হোক, এখন সবাই বলে গিয়েছে যে হান্নান যে ছাত্র, সে আমার ছাত্র, প্রিয় ছাত্রদের মধ্যে সে অন্যতম এবং সে অসুস্থ। আমি তার একটা কথা না বলবি আপনাদের সাথে। সে আমার কাছে এতই প্রিয়, সে আমার দিয়ে 5টা কাজ করাইছে। আমি এলাম গ্যারান্টার। সে এমন কত কাজ করেছে, যিনি দাঁড়াও তো আসলো আমি যেতে রাজি না। দিয়ে 1 নম্বরে দিয়ে মেয়েরা দেয় না, মেয়ের পক্ষ দেয় না। সে এমন স্যার, আমি বললাম আমি গ্যারান্টার, আপনি আমার গ্যারান্টার হন, তার গ্যারান্টার আমি। এইভাবে 5টা বিয়ে হয়েছে এবং খুব ভালোভাবেই আছে। সে এককভাবে কিন্তু সমাজে এই কাজগুলা করে। আমি আপনাদের সবাই বরাবর বিনীতভাবে একটা কথা রাখছি, দোয়া সবাই চাইছি। আর আমি তার জন্য 1 মিনিটের জন্য একটা দোয়া চাই। যারা সবাই এখানে যিনি প্রধান আছে অথবা এখানে যে করে, উনি সবাইকে নিয়ে 1 মিনিট তার জন্য দোয়া করবেন, যাতে সে চেন্নাই যাবে, চিকিৎসকের জন্য সেখান থেকে ফিরে আসতে পারে। এবং আমি মনে প্রাণে কামনা করি তার মধ্যে একটা ছেলে শুধু হায়দ্রাবাদের জন্য নয়, সে ভাইকে থাকলে সমস্ত লোকের কাজে সে লাগবে, এমন একটা ছেলে হলো আব্দুল হান্নান। যাই হোক, এর পরবর্তীতে আমি সবার কাছে, বিশেষ করে দেওরাবাসীর কাছে আমি আসলে আনন্দিত। 20 থেকে 25 পর্যন্ত 5টি বছর যে আমি বললাম, আমি একটা গ্রামে এতজন সুদীর সমাবেশ আমি আর দেখি নাই। যারা গতবার ছিলাম আসলে এখানে উপস্থিতি ছিল না, আমার ফেরানো কিন্তু মনে কষ্ট পাবে।
যে তার এইভাবে প্রকাশ্য কথাটা বলতেছে। আমার কাছে খারাপ লাগলো এর জন্য যে সংগঠন থেকে তারা আসবে আর গ্রামের মুরব্বী আন্দোলন থাকবে না, এটা কিন্তু হইতে পারে না। সুতরাং দেওরা গ্রামবাসী যেভাবে সাড়া দিয়েছে তার জন্য আমি খুব ভালো লাগতেছে। আর এই গ্রামকে আমি এতই ভালোবাসি যে ভালোবাসাটা এখানে আজকেও তার পরিস্ফুটন হয়েছে। এবং সর্বপর্যায়ে দেওরার গ্রামবাসী হায়দ্রাবাদকে সমর্থন দিয়ে আসতেছে, দিয়েছে এবং ভালো থাকবে আমাদের সাথে সংগঠনের ব্যাপারেও সব ব্যাপারে, এটা আমি প্রত্যাশা করি। আমরা ভাই ভাই হিসেবে থাকতে চাই এবং দেওরাকে যে আমি ভালোবাসি এটা প্রকৃষ্ট প্রমাণ যে যখন আমার ভাই নাই, আমি সাধারণ মানুষ হিসাবে আসি, যদি আমার কোনো প্রয়োজন লাগে আমি এদের সাথে মানব সেবা সংগঠনের যে লোকজন আছে, ছেলেরা আছে, উদ্যোগী, এরা আসলে উদ্যোগী, এরা সর্ব কাজে, এরা গ্রামের বাইরের সব কাজে উদ্যোগী এরা আছে। এদের সংগঠনের যে সমস্ত উদ্দেশ্য বলে আছে অত্যন্ত মহৎ। কাজী আপনাদের কাছে আমি আরেকটা দোয়া চাবো, সেটা হলো এই উদ্যোগী যে ছেলেরা, এরা যাতে এদের উদ্যোগটা, এদের উদ্দেশ্যটা সম্পূর্ণরূপে প্রতিফলিত করতে পারে সমাজে বিভিন্নখানে, শুধু ইউনিয়ন নয় আরো ব্যাপকভাবে, তার জন্য আপনার মন প্রাণ দিয়ে জন্য দোয়া করবেন, সুস্থতার জন্য দোয়া করবেন। আর শেষ পর্যায়ে আমি কিছু মনে না করে একটা কথা বলি। বলেন বলেন। এখানে যে মাদ্রাসা আছে, এটা আমি একটু সাধারণ শিক্ষক হিসেবে আমি যেখানে যাই সেখানে কথাটা বলার চেষ্টা করি। সেটা হলো মাদ্রাসায় যারা চাকরি করতেছে আপনাদের বরাবর বিরুদ্ধে অনুরোধ, যে যাই শিক্ষা লাভ করে আপত্তি নাই, তবে প্রত্যেকটা ছেলে মেয়ে নৈতিকতা শিক্ষাটা দেওয়ার জন্য মেহরবানি করে আপনাদেরকে অনুরোধ করবো। নৈতিকতার দিকটা যদি একটা ছেলে মেয়ে শিক্ষা লাভ করে, সমাজের যে অনাচার, সমাজের যে বিশৃঙ্খলা, সমাজের যে অধপতন, এগুলো কমে যায়। কারণ নৈতিকতা কথা আমি ভালো না হইলে আমি তো অনেক অন্যায় কাল অপচয় করতে পারি। সুতরাং আমি শিক্ষকদের বরাবর কিন্তু অনুরোধ রাখবো, আপনারা শিক্ষার পাশাপাশি প্রত্যেকটা শিক্ষার্থীকে তাদের নৈতিক শিক্ষাটা ভালোভাবে দেওয়ার জন্য আমি আপনাদের কাছ থেকে করে বিনীত অনুরোধ রাখতেছি। এটা আমার একটা গর্ব বলতে আমি চাই, যদি একটা শিক্ষক একটা ছেলে মেয়েকে নৈতিক শিক্ষা দেয়, শিক্ষা তাড়াতাড়ি প্রতিফলিত হয়। মা বাপ বা অন্য কেউ এটাকে এইভাবে দিতে পারে না। শিক্ষকদের যা মানে মা বাপ কিন্তু সেইভাবে মানে না। যাই হোক, শেষ পর্যন্ত সময়ও নাই। আমি আমার ওই 90 দশকে যারা আছেন মুরব্বী, সবার বরাবর আমি আবারও সালাম রেখে, সবার বরাবর সালাম রেখে, এবং অত্র মাদ্রাসার যারা শিক্ষক কাজ করতেছেন তাদেরকে আবারও সালাম জানিয়ে, শিক্ষার্থী যারা আছে এদেরকে আমার আন্তরিকভাবে দোয়া এবং স্নেহ দিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ